আসসালামু আলাইকুম। আজকে আমরা দশমিক সংখ্যা নিয়ে শিখব। এই দশমিক সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবগুলোই শিখব। তো আসেন আমরা স্টার্ট করি। আমরা প্রথমে যদি বলি এই যে দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাগুলো থেকে আসলে আমরা কি বুঝতে পারি। দেখেন যে আমার যদি কখনো দেওয়া থাকে যে 0.2, এটা আসলে মানেটা কি, এটা আগে আমরা আসলে শিখি যে 0.2 মানেটা কি। এই 0.2 মানে আসলে এই যে উপরে একটা 2 থাকবে, নিচে একটা 10 থাকবে, মানে 10/2 ভাগ। এটা কিভাবে করে লিখলাম, এটা নিয়মটা হচ্ছে এরকম। এই যে দশমিকটা যে আছে, দশমিক যদি উঠে যায়, দশমিকের জন্য নিচে একটা 1 বসাবো এবং দশমিকের পরে জয়টা ডিজিট বা অঙ্ক থাকবে তো এটা 0 বসাবো। তাহলে এটা থাকবে নিচে, আর উপরে দশমিক বাদে ওই সংখ্যাটাকে লিখতে হবে। তার মানে 10/2 ভাগ। তাহলে 0.2 মানে হচ্ছে 10/2 ভাগ, মানে 10-এর 2। এইটা যদি আমরা দুইটাকেই 2 দিয়ে কাটাকাটি করি, মানে 2 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 5-এর 1, 5/1 ভাগ। তো অনুরূপভাবে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে 0.20 মানেটা কি, তাহলে বলেন তো কি আসবে 0.20 মানে? এই যে দশমিকটা উঠে গেলে দশমিকের জন্য একটা 1, আবার দশমিকের পরে জয়টা ডিজিট আছে তো এটার জন্য তো এটা 0, আর উপরে দশমিক বাদ দিলে আমার থাকতেছে 20, মানে হচ্ছে 20। তার মানে উপরে 20 থাকে আর নিচে কত থাকে, 100। আমি যদি এখন কাটাকাটি করি যে 20কে আমরা 20 দিয়ে যদি উভয় পক্ষে যদি ভাগ করি, যে 20কে 20 দিয়ে ভাগ করলে 1 আসে, 100কে 20 দিয়ে ভাগ করলে 5 আসে। তার মানে এটাও কিন্তু 5/1 ভাগ। তারপরে আসেন আমরা যদি আরও একটা করি যে 0.200 কত আসে। আচ্ছা দেখেন, তাহলে আমরা একইভাবে করে দশমিক বাদ দিয়ে বাকি সংখ্যাটাকে উপরে লিখবো, দশমিকের জন্য একটা 1 লিখবো এবং তারপরে 3টা ডিজিট আছে, 3টা 0 লিখলাম। ঠিক আছে, এইবার আমরা যদি 2টা 0 কেটে দিই তাহলে 2/10 আসে। তার মানে এটা মানেও কত বলেন তো, 5/1 ভাগ। তাহলে মজার বিষয়টা খেয়াল করেন যে আমি 0.2 লিখছি, সেটাও 5/1 ভাগ। 0.20 লিখছি, এটাও 5/1 ভাগ। 0.200 লিখছি, এটাও 5/1 ভাগ। তার মানে এটা আমরা কি বুঝলাম, যে একটা সংখ্যা যদি দশমিক সংখ্যা থাকে, এই দশমিক সংখ্যা 0.2 যেই কথা রিপ্রেজেন্ট করে, 0.20 সেই কথা রিপ্রেজেন্ট করে, 0.200 সেই কথা রিপ্রেজেন্ট করবে, 0.2 এর পরে যদি আপনি 100টা 0 বসান, এইটা মানেও আসলে 0.2 হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আপনার একটা বেসিক ক্লিয়ার করতে হবে দশমিক সংখ্যার ক্ষেত্রে। এই যে যখন অঙ্ক শেষ হয়ে যাবে তারপর আপনি যতগুলো 0 বসান মানের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আমরা বুঝছি, পুরো পারবো? তাহলে দেখেন, তাহলে আমাদের মেইন বিষয়টা হচ্ছে যে প্রথমত দশমিক সংখ্যা থেকে আমরা ভগ্নাংশ সংখ্যা কিভাবে করে পরিণত করতেছি। তাহলে বলেন তো, দশমিক সংখ্যা থেকে আমরা ভগ্নাংশ সংখ্যায় যদি পরিণত করতে চাই, মনে করেন আপনার কাছে দেয়া আছে 1.27, তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশে পরিণত করতে চাই কি আসবে বলেন, কি আসবে? দশমিকটার জন্য দশমিক উঠে গেলে আমাদের উপরে সংখ্যাটা থাকতেছে 127, দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর 2টা ডিজিট আছে, 2টা 0 বসবে, মানে 127/100। এইভাবে করে আমরা বলে দিতে পারতেছি। ক্লিয়ার? তাহলে দশমিক সংখ্যা থেকে কিভাবে ভগ্নাংশ সংখ্যা পরিণত করে এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আসেন এই দশমিক সংখ্যাগুলার আসলে আমরা যখন আমরা যোগ করি বা বিয়োগ করি এটা কিভাবে করি, আবার গুণ বা ভাগ করি সেটা কিভাবে করি। আসেন আমরা এই জিনিসটা খেয়াল করি। আমি যদি বলি যে দশমিক সংখ্যা ধরেন 0.2, এটার সাথে আপনার যোগ করতে দিয়েছে 0.0045, যোগ করতে দিয়েছে 2.37। এগুলো যদি আমাকে যোগ করতে দেয় তাহলে আমাদের যোগফলটা কি আসবে, আমরা কিভাবে করে যোগ করব? খুবই সহজ। দেখেন, দশমিকের যোগ বা বিয়োগ করা খুবই সহজ, ছোটবেলা থেকে আমরা এইভাবে করেই করি। সেটার নিয়মটা হচ্ছে এরকম যে এই যে দশমিক সংখ্যাগুলোর দশমিকগুলো মিলাতে হবে, আর কিছু মিলানো যাবে না, দশমিকগুলো মিলাতে হবে। যেমন এখানে দেওয়া আছে 0.2 লিখবো, তার নিচে লিখবো 0.0045। কিভাবে লিখবো? দশমিকটা যাতে দশমিক বরাবর পড়ে, তাহলে 0.0045 লিখলাম। এরপরে এখানে কি আছে বলেন তো, 2.47 আছে না, এইটাই এখানে লিখবো কি 2.37 আছে, এটা লিখলাম। মানে দশমিক মিলাবো। এরপরে যদি কখনো যদি থাকতো যে এটার সাথে মনে করেন 10 যোগ আছে, তাহলে আমরা 10 মানে আমরা কি জানি, এই যে পূর্ণ সংখ্যা 10 এখানে লিখতাম, মানে 10.10 মানে 10.0, তার মানে এইভাবে লিখতাম। তাহলে আমাদের মাথায় রাখতে হবে দশমিক বরাবরগুলো একসাথে করে থাকবে। আমরা কিন্তু এই পাশে এই দুইটাকে এই পাশে বা ওই পাশে লিখতে পারবো না, দশমিকগুলো মিলাই ফেলবো। মিলাই ফেলানোর
পরে আমরা যোগ করে দিব। কিভাবে যোগ করব? মনে করব যে যেগুলো জায়গায় ফাঁকা আছে সেগুলো জায়গায় আসলে কিছু নাই, মানে শূন্য আছে, আমি শূন্য বসাই দিতে পারি। একটু আগে আমরা শিখলাম যে অঙ্কের পরে শূন্য বসালে কিন্তু দশমিকের মানের কোনো চেঞ্জ হয় না, তাই আমি শূন্য বসাই দিতে পারি, খুবই সহজ। তাহলে আপনি কি করবেন দেখেন, এই যে 0 5 আর 0 যোগ করলে 5, 0 4 আর 0 যোগ করলে 4, 0 0 7 যোগ করলে 7, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5 দশমিক, এখানে 0 0 2 যোগ করলে হচ্ছে 2, তার মানে 2.5745, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি। তাহলে টার্গেট কি থাকবে আমাদের? দশমিক বরাবর দশমিককে রাখা, আর কোনো কিছুই না। দশমিকের যোগ বা বিয়োগের একটাই প্রসেস, সেটা হচ্ছে দশমিক বরাবরকে দশমিকে রাখা। যদি আমি আপনাকে বলি যে দশমিকের বিয়োগের বেলা কি হবে, ধরেন আপনার কাছে আছে যে বিয়োগ তো আমরা একটা করে সংখ্যাকে করব, মনে করেন আছে যে 23.47, এইটা থেকে আপনাকে বিয়োগ করতে বলছে মনে করেন যে 3.2549, এটাকে আপনাকে বিয়োগ করতে বলছে। তাহলে আপনি কিভাবে বিয়োগ করবেন? আপনাদের সিস্টেমটা হবে এরকম, এই সংখ্যাটাকে আগে লিখেন উপরে 23.47, আর যে বিয়োগ যে করবেন, বলেন আপনি কি এইখান থেকে 3 লিখবেন? মোটেই না, আপনার দশমিক সাথে দশমিক মিলাবেন। তাহলে এখানে এই 3টা কি এই বরাবর পড়লো, তারপরে কি আসে, এই পাশে আসে 2549, এরপরে আমরা হচ্ছে বিয়োগ করব, মানে দশমিক বরাবর দশমিককে লিখবো, তারপরে আমরা আসলে বিয়োগটা করব। আমি কি বলেছিলাম, যোগের বেলা যেই কথা, যেই জায়গা ফাঁকা আছে সেই জায়গাগুলোতে শূন্য বসবে, বিয়োগের বেলাও এই কথা, যেগুলো ফাঁকা ঘর আছে সেগুলোকে আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব। এখন দেখেন, এইটাকে শূন্যকে আমরা কি জানি ধরি, 10 ধরি, 10 থেকে 9 গেলে হচ্ছে 1, তাহলে হাতে থাকলো 1, এটা 5 হলো, 10 থেকে 5 গেলে হচ্ছে 5, হাতে থাকলো 1, এটা হচ্ছে 6, 10 থেকে 6 গেলে হচ্ছে 1, এখানে 4 থেকে 2 গেলে 2 আসতেছে, আর এখানে দশমিক বসালাম, দশমিককে দশমিক বরাবর বসে গেল, 3 থেকে 3 গেলে হচ্ছে 0, আর 2 থেকে 0 বিয়োগ করলে আসতেছে হচ্ছে 2, তার মানে 20.2151, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দশমিকের যোগ বা বিয়োগ সবাই ক্লিয়ার হয়েছে? দশমিকের যোগ বা বিয়োগ কিন্তু নর্মাল যোগ বিয়োগের মতো। ডিফারেন্স কি? ডিফারেন্স শুধুমাত্র দশমিক বরাবর দশমিক রাখবো, আর বাকিগুলো একেবারে নর্মাল যোগ বিয়োগের মতো। এবার আসেন, দশমিকের যদি আমরা গুণ করি তাহলে কি রকম হবে? যোগ আর বিয়োগ শিখে গেলাম, এবার আমরা যদি গুণ করি তাহলে কি রকম আসবে? আচ্ছা, গুণটাও একই রকম, মানে দশমিকের গুণ মানে নর্মাল গুণ। শুধুমাত্র মনে রাখতে হবে কি, দেখেন মনে করেন আমি বললাম যে 0.1, একে আপনি 0.02 দিয়ে গুণ করেন, তাহলে আপনি কি পাবেন? নিয়মটা হচ্ছে এরকম যে দশমিক বাদে সংখ্যাগুলো আমাকে গুণ করতে হবে। বলেন 0.1, দশমিক বাদ দিলে কি থাকে? 1 থাকে। 0.02, তাহলে এইটার যদি আমি দশমিকটা বাদ দিই, হ্যাঁ, তাহলে কি থাকবে? শুধু 2 থাকবে। তাহলে 1 আর 2 আগে গুণ করে দিবেন। বলেন 1 আর 2 গুণ করলে কত আসে? 2 আসে। ক্লিয়ার? মানে এখানে কি আসে? দশমিক বাদ দিলে 1 আসে, এখানে দশমিক বাদ দিলে 2 আসে, 1 আর 2 গুণ করলে 2 আসে। এখন আপনি দেখবেন দশমিকের পরে কয়টা ডিজিট আছে, এখানে ডিজিট আছে 1টা, এখানে ডিজিট আছে 2টা, তাহলে 1 আর 2 কি 3টা ডিজিট আছে। তাহলে মনে রাখবেন আপনার উত্তরেও আপনার দশমিকের পরে 3টা ডিজিট থাকবে। কিভাবে করে রাখবেন? এখানে তো একটা ডিজিট, এখানে যদি দশমিক বসাই তাহলে দশমিকের পরে একটা ডিজিট থাকলো, তার মানে আমরা আরও 2টা শূন্য বসাই দিব। তার আগে যদি দশমিক বসাই তাহলে দশমিকের পরে 2টা ডিজিট হয়ে গেল। ক্লিয়ার? বুঝছি। এইখানে শূন্য দিলে কিন্তু মান চেঞ্জ হবে, পরে শূন্য দিলে মান চেঞ্জ হতো না, কিন্তু এখানে শূন্য দিলে কিন্তু মান চেঞ্জ হবে। তাহলে ওর আগে আমি 2টা শূন্য বসাই দিলাম, তাহলে দশমিকের আগে 3টা ডিজিট হলো, পরে 3টা ডিজিট হলো, আর কিছু না থাকলে সামনে একটা আমরা শূন্য বসাই। হ্যাঁ, এটা শূন্য দিলেও হবে, না দিলেও হবে, মানে এটার অ্যান্সার 0.002 দিলেও অ্যান্সার কারেক্ট। আবার যদি কেউ বলে যে 0.002, তারও অ্যান্সার কারেক্ট, কোনো সমস্যা নেই, একই কথা। ওকে, ক্লিয়ার? আমরা বুঝছি। আসেন আমরা আরও একটা করি। মনে করেন আপনাকে আমি বললাম যে 1.2, একে আমি 0.08 দিয়ে গুণ করলাম, তাহলে কি আসবে? কি চিন্তা করব? প্রথমে চিন্তা করেন যে এই 1.2 এর দশমিক বাদ দিলে এই সংখ্যাটা আসলে কত? 12। এখানে 0.08, এইখানে দশমিকটা বাদ দিলে সংখ্যাটা কত? 8। তাহলে 12 আর 8 যদি আমরা গুণ করি, বলেন 12 আর 8 যদি আমরা গুণ করি, 8 12-তে কত হয়? 96। এই 96 আমরা উপরে লিখে দিব, তাই না? এরপরে কি করব? দশমিকের পরে এখানে কয়টা ডিজিট? একটা। এখানে কয়টা ডিজিট? একটা, 2টা। তাহলে 2 আর 1 মোট 3টা ডিজিট। তাহলে এখানে তো 2টা ঘর আছে, তার আগে একটা শূন্য বসালে, তার আগে দশমিক বসাইলে দশমিকের পরে 3টা ডিজিট হয়ে গেল। কিছু নাই জন্য সামনে আমরা কি বসাবো? শূন্য বসাবো। তার মানে অ্যান্সার হচ্ছে 0.096। ক্লিয়ার? আসেন, আপনাদের অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। ধরেন আপনার কাছে এরকম আছে যে 0.6, এটার সাথে আপনার গুণ করেছেন মনে করেন 5, তার সাথে গুণ করেছেন মনে করেন 0.2। অনেকে চিন্তা করে যে পূর্ণ সংখ্যা থাকলে আমরা কিভাবে করে গুণ করব। ভাই একেবারেই সেম, কোনো ডিফারেন্স নাই। কীরকম?
এখানে দেখেন যে 6 আছে, দশমিক বাদ দিলে 6, এখানে কত আছে 5 আছে, এখানে দশমিক বাদ দিলে কত আছে 2 আছে, তাহলে 6 আর 5 গুণ করো, 5 6 30, 30 দ্বিগুণে কত হয় 60, এই 60 আমি লিখে ফেলবো, এই যে 6 0 আমি লিখে ফেললাম। ক্লিয়ার? এখন দেখেন দশমিকের পরে কয় ডিজিট আছে, এখানে 1 ডিজিট, এখানে 1 ডিজিট, কয় ডিজিট হলো 2 ডিজিট, তাহলে আমরা এইখানে 2 ঘর আগে দশমিকটা বসাবো, যেহেতু এখানে মোট 2 ডিজিট আছে দশমিকের পরে, তাহলে অ্যান্সার কি হলো 0.60। এটাকে আপনি অ্যান্সারটা কি লিখতে পারেন, লাস্টে 0 লিখা না লিখা একই, তাই কেউ ইচ্ছা করলে 0.6 লিখতে পারে। ক্লিয়ার? সবাই বুঝছি? আচ্ছা, লাস্ট আরেকটা অঙ্ক করাই দেই এই গুণের, তারপরে আমরা ভাগে চলে যাব। যে ধরেন আপনার কাছে আছে যে 1.2 গুণন আছে মনে করেন 3.4, গুণন আছে 0. মনে করেন 2, এগুলো গুণ করলে আসলে কত হবে? আচ্ছা, কীরকম হবে দেখেন, খেয়াল করেন, এখানে যদি একটা পূর্ণ সংখ্যাও থাকতো তাহলেও কিন্তু এই একই সেম সিস্টেমই হতো। আপনি আগে দেখেন যে আমরা যদি 1.2 এটাকে আমরা দশমিক বাদ দিলে চিন্তা করব 12, 3.4 এটাকে দশমিক বাদ দিলে আমরা কত চিন্তা করব বলেন তো 34, 0.2 দশমিক বাদ দিলে কত চিন্তা করব 2। তাহলে আমরা যদি গুণ করতে থাকি যে এই তিনটা আমাকে গুণ করতে হবে। আচ্ছা, 12 আর 2 আগে গুণ করে দিই, 12 দুগুণে হচ্ছে 24, 24 আর 34 আসলে গুণ করব, আলাদা করে গুণ করে নেই। 24 আর 34 গুণ করার যে সিস্টেম, শর্টকাটের সিস্টেম, এই শর্টকাট সিস্টেমের আমার ভিডিও যারা এখন পর্যন্ত দেখেননি, ইউটিউবে ফেসবুকে সব জায়গায় দেওয়া আছে, অথবা আপনার ম্যাজিক ম্যাথ বইয়ের কিন্তু শুরুতেই এই শর্টকাটগুলো দেওয়া আছে, অথবা আমার একটা রিসেন্টলি এই শর্টকাট নিয়ে একটা বই বের হয়েছে, সেটা হচ্ছে আমাদের গণিতের সুপার হিরো। এই বইটা আপনি সংগ্রহ করলে এখানে পুরোপুরি এই টাইপের যতগুলো এক লাইনে কিভাবে করে গুনটুন করা যায় এগুলো আপনি শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন এইটা একটা সিস্টেম হচ্ছে এরকম যে এই 4 আর 4 আগে গুণ করে দিব, 4 আর 4 গুণ করলে হচ্ছে 16, 16 6, হাতে থাকলে হচ্ছে 1। এরপরে আমরা ক্রস গুণ করব, এটাকে এটার সাথে গুণ, এটাকে এটার সাথে গুণ। 3 আর 4 হচ্ছে 12, 4 দ্বিগুণে হচ্ছে 8, 8 আর 12 যোগ করলে 20, আর হাতের 1 মিলে হচ্ছে 21, 21 হচ্ছে 1, হাতে থাকলো 2। এরপরে হচ্ছে এই দুটো গুণ, 3 দুগুণে 6 আর হাতের 2 মিলে হচ্ছে 8, মানে 816। তাহলে দেখেন আমি কি করলাম, প্রথমে ডান পাশের দুটো গুণ, তারপরে ক্রস গুণ, মানে ক্রস গুণ করে যোগ করা, এবং লাস্টে হচ্ছে এই দুটো গুণ করা। তো এই রকমের কিন্তু অনেকগুলো ট্রিক্স দেওয়া আছে, যে 2 অঙ্কের সংখ্যা হইলে কি হবে, 3 অঙ্কের সংখ্যার গুণ হইলে কি হবে, ভাগের শর্টকাট নিয়ম দেওয়া আছে, ওই যে গণিতের সুপার হিরো যে বইটা আছে সেটা সংগ্রহ করলেই পেয়ে যাবেন। দেখেন তাহলে আমাদের এই যে এখানে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা কি 816 না? 816। এখন দেখেন দশমিকের পরে এখানে একটা ডিজিট, এখানে একটা ডিজিট, এখানে একটা ডিজিট, তাহলে কয়টা ডিজিট হয়েছে বলেন তো? 3টা ডিজিট। তাহলে 3 ঘর আগে দশমিক আসবে। যদি একটাতে দশমিক না থাকতো তাহলে 2 ঘর আগে দশমিক আসলে এখানে বসাইতাম, তাহলে 3 ঘর আগে দশমিক মানে কি এটাই অ্যান্সার। আরও ভালোভাবে করে লিখতে গেলে কিছু না, এই জন্য সামনে একটা কি বসাবো, 0 বসাবো, তাহলে 0.816, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছি? এখন আসেন লাস্ট জিনিস, সেটা হচ্ছে ভাগ। ভাগ যদি আমাদের আসে তাহলে কি রকম হবে ভাগ আসলে? আচ্ছা, ভাগ করার প্রসিডিওর অনেকভাবে ভাগ করা যায়, কোনো সমস্যা নেই, বিভিন্ন প্রসেসে আপনি ভাগ করতে পারবেন। ধরেন আপনাকে আমি বললাম যে 0.5, আর একে আপনি ভাগ করতে বললো আপনাকে 0.2, হ্যাঁ, এটা দিয়ে আপনাকে এটাকে ভাগ করতে বললো, ঠিক আছে? আচ্ছা, অথবা আপনাকে এইটা দিয়ে আগে ভাগ করা শিখে 0.6 ভাগ হচ্ছে 0.2, এটা আপনি কিভাবে করে ভাগ করবেন খেয়াল করেন। নিয়মটা হচ্ছে ভাগের ক্ষেত্রে আপনি দুইটা প্রসেসের মধ্যে একটা প্রসেস আগে দেখেন। নর্মাল প্রসিডিওর হচ্ছে যে দশমিকগুলো আমি উঠাই দিব। কিভাবে উঠাই দিব? যে 0.6 আছে আর 0.2 আছে, তাই না? এই দশমিক যদি উঠাই দেই, আমাদের সিস্টেমটা কি ছিল, এই দশমিক যদি উঠে যায়, মানে দশমিক যদি বাদ হয়ে যায়, দশমিক বাদ হইলে তাহলে আমাদের জানি কি হয়, দশমিকের জন্য একটা 1 নিচে আসে এবং জয়টা ডিজিট থাকে তো ওটা 0 থাকে, তাই না? এরকম থাকে না? আচ্ছা, আবার কি এই দশমিক যদি উঠে এর নিচে ভাগ দেওয়া মানে এটা আসলে উপরে চলে যায়, মানে এই জায়গার দশমিক উঠলে নিচে দিব, এই জায়গার দশমিক উঠলে উপরে দিব। তাই দশমিকের জন্য একটা 1 থাকবে, আর দশমিকের পরে জয়টা ডিজিট তো এটা 0 থাকবে। তার মানে আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে 6 গুণন 10 ভাগ হচ্ছে 2 গুণন 10। এই 10 আর এই 10 তো কাটাই যায়, আবার 3 দুগুণে যেহেতু 6, এটার অ্যান্সার হলো 3। এটা হলো নর্মাল প্রসিডিওর। কিন্তু আপনি এখন নিনজা টেকনিক শিখবেন, এই যে একেবারে খুব দেখেই আপনি অ্যান্সার করে দিতে পারবেন। সেটা কি? দশমিকের পরে যদি ডিজিট সমান থাকে, আপনি এই দশমিক হিসাবে কাউন্ট করেন, দশমিক নাই, তার মানে কি এটা দশমিক নাই, মানে কি 6 আছে, এটা 2 আছে, তার মানে এটার অ্যান্সার হবে 3। বুঝেন নাই? মানে দশমিকের পরে কি এখানেও ডিজিট আছে কয়টা? একটা, এখানেও ডিজিট আছে একটা, তাহলে দশমিক উধাও করে দিয়ে দেবেন, কোনো কনভার্সনের প্রয়োজন নাই। দেখেন এটার মজার আরেকটা পার্ট আছে। মজার পার্টটা হচ্ছে, ধরেন
আমি এখন বললাম যে এখন তো কোশ্চেন আসবে যে 0., এটা তো সহজ হইলো, কিন্তু যদি আসে 0.02 দিয়ে ভাগ হয় তাহলে আপনার নিনজা টেকনিক কই যাবে? কোশ্চেন আসে না, কই যাবে নিনজা টেকনিক? তো পারবেন না, ওটা তো খালি ওইটার ক্ষেত্রে বলবে না, এইটাও করা যাবে সেম ভাবে। কিভাবে দেখেন, 0.6 আর 0.02, বলেন এখানে ডিজিট আছে কয়টা? একটা। এখানে আছে কয়টা? 2টা। আপনি আমাকে বলেন, একটু আগে আপনাকে শিখাইলাম যে ডিজিট যখন শেষ হয়ে যায় তারপরে 0 বসাইলে মানের কোনো পরিবর্তন হয়? হয় না। আমি ইচ্ছা করলে কি এটা 0 আমি বসাই দিতে পারবো না? আপনার অ্যান্সার কোশ্চেন আছে এটা, আপনি ইচ্ছা করলে কি এইটা লিখতে পারবেন কি পারবেন না? একটু আগে আমি শিখাইলাম না যে একটা 0 ইচ্ছা করলে বসাই দিতে পারি। আমি এখানেই কেন 0টা বসালাম? কারণ দশমিকের পরে ডিজিট 2 জায়গায় সমান করে দিছি। এরপরে সিস্টেম কি? এরপরে সিস্টেম দশমিক ভ্যানিশ করে দিয়ে দেন। দশমিক ভ্যানিশ করলে উপরে থাকবে 60, নিচে 002 মানে কি 2, তার মানে অ্যান্সার হবে 30। অনেক মজার না? মানে দশমিককে আমি ভ্যানিশ করে দিব, যে সমান ডিজিট করে নিয়ে দশমিককে ভ্যানিশ করে দিব। আচ্ছা, তো এরকম করে তো আপনারা ভাগগুলো করতে পারবেন। এখন কথা হচ্ছে যে অনেকেই বলবেন স্যার এগুলো তো পারি, কিন্তু যদি উপরে নিচে 2 জায়গায় যদি গুণ থাকে তাহলে তো আমাদের খবর হয়ে যায়। সেই ক্ষেত্রে কি করব? হ্যাঁ দেখেন, আপনাদের কোনো খবর হবে না, সবাই পারবেন। 0. মনে করেন আছে 0.1 গুণন 0. মনে করেন আছে 0.02, হ্যাঁ, গুণন 0.03। এটা মনে করেন ভাগ আসছে, মানে গুণ ভাগ দুইটাই আছে। এই কোশ্চেনগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। হ্যাঁ, গুণও আছে ভাগও আছে। এবং এখন আমরা শর্টকাটে কেমনে করবো? একটা প্রসিজিওর তো ওই যে দশমিক উঠাই দিয়ে 10 করা 100 লেখা, এটা। কিন্তু শর্টকাট প্রসিজিওর কি হবে? সিস্টেমটা দেখেন। সিস্টেমটা হচ্ছে, আপনি দেখেন এইখানে দশমিকের পরে কয়টা ডিজিট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর এইখানে কয়টা আছে? 1টা 2টা 3টা আছে। সমান আছে? সমান নাই? তাহলে আমাকে সমান করতে হবে। সমান কীভাবে করব? আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গায় 2-এর পরে 0 বসাইতে পারেন, 3-এর পরে 0 বসাইতে পারেন, 6-এর পরে 0 মান তো চেঞ্জ হয় না। তাহলে এইখানে যেহেতু 6টা, উপরে যেহেতু 3টা, আমার কয়টা আরও 0 লাগবে? 3টা 0 যদি বসাই দিই, তাহলে দেখেন এখানে দশমিকের পরে 4টা ডিজিট, এখানে একটা 5টা, এখানে একটা 6টা, আর নিচেও 6টা ডিজিট। সমান হয়েছে কি হয় নাই? সমান হয়ে গেছে না? আমি যা সমান করে নেব, যে কোনো এই 3টা 0 এখানেও বসাইতে পারতাম, এই 3টা 0 এখানেও বসাইতে পারতাম। সমান করে নিছি। এই সমান করে নেওয়ার পরে জাস্ট দশমিকগুলোকে ভ্যানিশ করে দিয়ে দেবো। মানে 2 গুণন 3 গুণন উপরে লিখবো 6000, নিচে লিখবো 1 গুণন 2 গুণন হচ্ছে 3। এখন আপনি 2 আর 2 কাটা গেল, 3 আর 3 কাটা গেল, 6000কে 1 দিয়ে ভাগ করলে তো 6000ই হবে অ্যান্সার। অনেক মজার। তাহলে আমাদের দেখেন ওই ধরনের ওই যে এক করে ভেঙে ভেঙে করারও দরকার হচ্ছে না। আমি উপরে আর নিচে দশমিকের সংখ্যা সমান করে দশমিকগুলোকে আউট করে দিয়েই আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তো আজকের ভিডিওটা আমি মনে করি যে অনেক উপকারে আসবে। এগুলো ম্যাজিক ম্যাথ বইয়ের, এটা হচ্ছে 6 নাম্বার টপিকে আছে। আর আমরা ধারাবাহিকভাবে ক্লাসটা আমি নিচ্ছি। এর পরের টপিকের উপরে ক্লাস আপনারা কালকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।